হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিটর বক্স অফ করে দেন, শুধু মাইক চালান। অফ, সুইচ অফ। জি, সুইচ অফ করে দেন, বক্সের মনিটর অফ করে দেন। অফ করে দেন। অফ হয়েছে? শুধু মাইক চালান। আমরা একটু সামনের দিকে আগায় বসে, অল্প সময় আলোচনা হবে, এরপরে দোয়া হয়ে যাবে। এটা একটা দোয়ার মাহফিল। একটু সামনে চলে আসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا محبت جل شري اللهم مولانا محمد وعلى آل سيدنا কার লাগিয়া কান্দরে মন কে আছে তোর
না আসল আপন শুয়ে আছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মরহুম কারি জিন্নত আলী রহমতুল্লাহ আলাইহির স্মরণে কবরবাসীদের মাগফিরাত কামনায় 13তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল সম্মানিত সদরে জলসা আমার আগে বয়ান পেশ করলেন প্রখ্যাত আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মাওলানা আল আমিন হুসাইনি নেত্রকোনা আরও অন্যান্য ওলামায়ে কেরাম সহ সম্মানিত ওলামায়ে কেরাম সহ মুরব্বিয়ান ইজম যুবক ভাইয়েরা ছোট্ট বন্ধুরা পর্দানিশীন মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে সাউন্ড কমান একটু শীষ মারে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে গুনাহের কাজ থেকে বিরত রেখে এমন সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইবার আমাকে আপনাকে আসার বসার তৌফিক আমার আল্লাহ দান করেছেন। আমরা বেজার না খুশি? দিল থেকে সমস্বরে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে অল্প সময় কিছু কথা বলার জন্য কোরআনুল কারীম থেকে একটা সূরা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিস পাঠ করেছি। অল্প সময়ে কিছু কথা ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক যেন আমার আল্লাহ দান করেন, সকলে বলি আমিন। আমি যে সূরা তেলাওয়াত করেছি এটা একদম পরিচিত সূরা, অনেক পরিচিত, সুপরিচিত সূরা, সবাই সূরাটা চিনে। ইন্না আতাইনা সূরা, সূরার নাম সূরাতুল কাউসার। সূরার নাম কি?
কাউসার। কি নাম? কাউসার। একদম ছোট্ট সূরা। আমি মানুষটাও ছোট, সূরাটাও কোরআনের অন্যান্য সূরার চেয়ে সবচেয়ে ছোট। কোরআন শরীফে আয়াত সংখ্যা ৬৬৬৬টা, আর এখানে ছোট ছোট 3টা আয়াত আছে। কোরআন শরীফে প্রায় 1 পৃষ্ঠা 1 আয়াত, এমন আয়াতও তো আছে। এমন বড় আয়াত হইলে তো 1.5 পৃষ্ঠা হয়ে যেত। এত ছোট 3 আয়াত যে 1 লাইনে জায়গা হয়ে যায়। ছোট্ট ছোট্ট 3টা আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল কাউসার আমি তিলাওয়াত করেছি। সংক্ষেপে কিছু তাফসীর থেকে কথা বলবো। আপনারা কি মনোযোগ দিয়ে বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা যদি ধৈর্য হারা না হন, আমি এত লম্বা চূড়া সময় নেব না, সময় মতো দোয়া হয়ে যাবে। আপনারা এলোমেলো করলে দোয়া হয়ে যাবে। যতক্ষণ মনোযোগ দিয়ে বসা থাকবেন আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাদের উপরে নাজিল করেছেন, আমাদেরকে দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। শুধু কোরআন নয়, আল্লাহ তাআলা আসমান থেকে আরো কিতাব দিয়েছিলেন অন্যান্য নবীদের মাধ্যমে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত নবীদের সংখ্যা মুফাসসিরিন হযরতগণ লিখেছেন কম পক্ষে 1,24,000 পয়গম্বর। এর চাইতে অনেক অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম নবীর নাম আদম আলাইহিস সালাম। সমস্ত নবীরা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। এটা একটা মাহফিলের আয়োজন, দোয়ার আয়োজন। ওলামায়ে কেরাম আসছেন, বয়ান করবেন। সম্ভবত আসরের পরেও বক্তারা বয়ান করেছেন, মাগরিবের পরে তো অবশ্যই বয়ান করেছেন, এশারের পরেও আরো ওয়াইজিনরা বয়ান করেছেন। আমার আগে আমার ভাই মাওলানা আল আমিন হুসাইনি সাহেব বয়ান করেছেন। এখন আখিরি মুনাজাত এর অপেক্ষায় আমরা আছি। আর আগে আমি কিছু সময় কথা বলতেছি। এটা দাওয়াত। যিনি মসজিদে নামাজ পড়াচ্ছেন, ইমাম সাহেব আছেন? আপনি মাশাআল্লাহ, আপনি সামনে, ইমাম সাহেব সামনে আসেন, সামনে যাবেন, সামনে জায়গা আছে, ইমাম সাহেবের সামনে দেন। যে ইমাম সাহেব ইমামতি করছেন, নামাজ পড়াচ্ছেন, এটা দাওয়াত। যিনি আজান দিচ্ছেন, এটা দাওয়াত। মাদ্রাসায় পড়াচ্ছেন, দাওয়াত। তাবলীগে চিল্লায় সময় লাগাচ্ছেন, দাওয়াত। সোনাকান্দা দরবার, দাওয়াত। চরমনায় গেলেন, দাওয়াত। সারসিনা ফুরফুরা গেলেন, দাওয়াত। বেদাতবিহীন খানকা। যে খানকায় ফিরের পায়ে সেজদা দেয়, এই খানকা না। আমাদের দেশে ফিরে সেজদা লয়, ফিরের তো ভাল লাগে, মুরিদের কাছেও ভাল লাগে। এই খানকার কথা বলি নাই। বেদাতবিহীন খানকা, এটা দাওয়াত। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে মুজাহিদ, দাওয়াত। আপনি দোকানদার মানুষ, আজান হয়ে গেছে, দোকান বন্ধ করে কাস্টমাররা দাওয়াত দিলেন। প্রতিবেশী দোকানদাররা বললেন ভাই চলেন নামাজে যাই, এটা দাওয়াত। আপনি বাড়ি থেকে ঘর থেকে বের হলেন, মসজিদে যাবেন, ঘরের মহিলাদের বইলা গেলেন এই আমি মসজিদে যাইতেছি, তোমরাও কিন্তু নামাজটা পড়ো, এটা দাওয়াত। সুবহানাল্লাহ বলনা। আর আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা সবচেয়ে ভালো কাজ। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমেও বলেন وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহু আকবার যেহেতু বলছেনই, একটু মহাব্বতে জোরে আল্লাহু আকবার। না মানুষ আন্দাজে হয় না, আরো জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না ভাই? ঠিক।
ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, জোরে আল্লাহু আকবার। আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা সবচেয়ে ভালো কাজ, ভালো কথা। সমস্ত নবীরা দায়িত্ব ছিল আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। আমাদের নবী দুনিয়া ছেড়ে আল্লাহর দরবারে চলে গেছেন, রওজা আছারে শুয়ে আছেন হায়াতুন নবী। সমস্ত নবীরা ইন্তেকাল হয়েছে, মরণ হয়েছে। ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহি, মরণ হয়েছে। হাইয়ুল কাইয়ুম একমাত্র আল্লাহ। তবে মরণের পরে আল্লাহ প্রত্যেকটা নবীকে প্রত্যেকটা কবরে নিজ নিজ রওজায় আল্লাহ জিন্দা অবস্থায় রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তিনিও আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। আমরা যারা নবীর উম্মত দাবি করি, আমাদের কাজ হলো আল্লাহর পথে মানুষকে দেওয়া দাওয়াত। যে দাবি করবে উম্মত, তার কাজই হলো দাওয়াত। শুধু হুজুরে দাওয়াত দিবে এমন না, ঘরে 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 দাওয়াতের মিশন চালু করেন। চাইষ্টলে চাইষ্টলে গল্প গুজব, বেহুদা রাজনীতি অরাজনীতি, এজনের কথা এজনের কথা, এই মার্কা এই মার্কা, এগুলো না কয়া ওখানে দাওয়াতের মিশন চালু করেন। প্রত্যেকটা চাইষ্টলে অজু কেমনে করে এগুলো একজন আরেকজনের সাথে মুজাকারা করেন। আজান হয়ে গেছে, একজন আরেকজনকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে যান, এটা দাওয়াত। সুবহানাল্লাহ বলনা। সমস্ত নবীগণ নিজের মন গড়া দাওয়াত দেয় নাই। আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব পাঠিয়েছেন। কিতাব সমূহের সংখ্যা 104টা কিতাব। আবার 104খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলনা। আল্লাহ তাআলা 103খানা কিতাব সংক্ষেপে 30 পারা কোরআনের ভিতরে ঢুকায় দিয়েছেন। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, সে যেন আসমানি 104টা কিতাব তেলাওয়াত করলো। আর জোরে কোন সুবহানাল্লাহ। আসমানি অন্যান্য কিতাব আর কোরআন শরীফ, এর ভিতরে আল্লাহ তাআলা মর্যাদার দিক থেকে কোরআন সবার শ্রেষ্ঠ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। দুই একটা কারণ আমি আপনাদেরকে বলি। কোরআন শরীফের একটা কারণ তো বললাম, যে আল্লাহ তাওরাত, জাবুর, ইনজিল সহ 103খানা কিতাব সংক্ষেপে কোরআনে ঢুকায় দিয়েছেন। তাহলে কোরআনের মর্যাদা বাকি 103খানা কিতাবের চাইতে কম না বেশি? বেশি। আর দুনিয়া দারুল মিসাল, আরেকটা উদাহরণ হলো আল্লাহ তাআলা অন্যান্য কিতাবগুলো আসমান থেকে পাঠিয়েছেন কিতাব আকারে। মাইকম্যান উল্টার দিকে কোনো মাইক দিচ্ছেন নাকি? বক্তার দিকে না, না ওটা না, ওদিকে। এটা কোন দিকে? আচ্ছা, একটু সাউন্ড কমান, ভিতরে একটু সাউন্ড হালকা 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 কমায় দেন, তাহলে হবে। অন্যান্য আসমানি কিতাবগুলো আল্লাহ তাআলা আসমান থেকে বাইন্ডিং কইরা বই আকারে, কিতাব আকারে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলের মাধ্যমে কিতাব পাঠায় দিলেন সহিফায়ে আদম। হে বাবা আদম, আল্লাহ তাআলা আপনাকে কিতাব দিয়েছেন, পৃষ্ঠা উল্টা উল্টা আপনার উম্মতদেরকে আপনি বিধানগুলো শোনায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন সহিফায়ে শীশ আসমান থেকে বাইন্ডিং কইরা কিতাব আকারে আল্লাহ পাঠায় দিলেন। হে শীশ পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে আসমান থেকে কিতাব দিয়েছেন, পৃষ্ঠা উল্টা উল্টা উম্মতদেরকে আপনি বিধানগুলো শোনায় দেন। আসমানে 104খানা কিতাবের মধ্যে একটা প্রসিদ্ধ কিতাব হলো তাওরাত শরীফ। মহান রব্বুল আলামিন আসমান থেকে বাইন্ডিং কইরা কিতাব আকারে, বই আকারে জিবরাইলের মাধ্যমে পাঠায়া দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মূসা নবীর কাছে কিতাবখানা পৌঁছায়া দিলেন। হে পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে তাওরাত শরীফ দিয়েছেন, পৃষ্ঠা উল্টা উল্টা উম্মতদেরকে আপনি বিধানগুলো শোনায়া দেন। সুবহানাল্লাহ।
আসমানে আরেকটা প্রসিদ্ধ কিতাব হলো জাবুর। আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাবটাও আসমান থেকে বাইন্ডিং কইরা কিতাব আকারে পাঠায়া দিলেন। হে পয়গম্বর দাউদ, আল্লাহ তাআলা আপনাকে কিতাব দিয়েছেন জাবুর, পৃষ্ঠা উল্টা উল্টা উম্মতদেরকে আপনি বিধানগুলো শোনায়া দেন। আল্লাহ তাআলা আসমানে আরেকটা কিতাব পাঠাইছেন, তাওরাত, জাবুর, ইনজিল। ইনজিল শরীফটাও আসমান থেকে আল্লাহ বাইন্ডিং কইরা কিতাব আকারে পাঠায়া দিলেন। হে পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ইনজিল শরীফ দিয়েছেন, পৃষ্ঠা উল্টা উল্টা উম্মতদেরকে আপনি বিধানগুলো শোনায়া দেন। তবে কোরআনুল কারীম আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব আকারে অবতীর্ণ করেন নাই। আল্লাহ তাআলা কিতাব আকারে, বই পুস্তকের আকারে বাইন্ডিং কইরা লিখিত আকারে পাঠায় নাই। আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার উপরে নাজিল করেছেন। জুরকুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আপনার কি বক্স চালু এখনো? সুইচ অফ করতে বলছিলাম, সুইচ অফ, সুইচ অফ করছেন বক্সের? আগে করেন নাই কেন? দুইবার কইছি আরো। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর হাবিবের কাছে পাঠিয়েছেন। আল্লাহর হাবিবের কাছে হযরত জিবরাইল আগমন করেছেন 24,000 বার। সুবহানাল্লাহ জোরে বলেন না। কয় হাজার বার? আপনারা আমার ভাষা বুঝতে অসুবিধা হয় না তো? তাহলে আওয়াজ দিয়েন, কয় হাজার বার? 24,000 বার। আল্লাহর হাবিবের বয়স যখন প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেল, ভাইয়ারা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডাক দিয়া কয়, তখনও আনুষ্ঠানিকভাবে নবুয়তি প্রদান করা হয় নাই। আল্লাহর হাবিবকে সবাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে চিনে। আল্লাহর হাবিবকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে সবাই জানে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু নিজের স্বামীর নাম বলে কখনো ডাকতেন না, ডাকতেন হে আবুল কাসেম, হে কাসেমের আব্বা। জুরকুন সুবহানাল্লাহ। সমাজে এখনো অনেক মহিলা আছে, স্বামীর নাম পিড়াইলেও মুখ দিয়ে বের করতে পারতেন না, স্বামীর এত সম্মান করে। এমন আছে না নাই? ডিজিটাল জামানায় কম আছে, একটু আগে বেশি ছিল। ডিজিটাল যুগটা অন্যরকম। এখনো অনেক ফ্যামিলিতে আছে যুবক যুবতী, স্বামী স্ত্রী বহুত আছে, স্বামী স্ত্রী একজন আরেকজনকে সম্মান করে, বেশিরভাগই করে না। ঢাকা শহরে বসবাস করে, জামাইয়া কোটিপতি, বউ কোটিপতি। আমরা তো গ্রামের মানুষ, শহরের উঁচা উঁচা বিল্ডিং দেখলে আশ্চর্য হই, আরে এরা জানি কত শান্তিতে আছে। আমরা যারা ঢাকায় ইমামতি করি, ঢাকায় নামাজ পড়াই, আমরা জানি এ ওসা ওসা বিল্ডিং এ জামাই বউ যে কত ভিড়াভিড়ি হয়। জামাই এমএ পাস, বউ এমএ পাস, একটা আরেকটার নাম লইয়া ডাকে। জামার নাম হচ্ছে সাগর, বউ নাম হচ্ছে নদী। এমন আছে না নাই? একটা আরেকটার নাম লইয়া ডাকে। ফোলা একটা বড় হইতেছে, হ্যাঁ ওটা হ্যাঁ সাগর আর নদী। সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? মানে সাগরে রাত্রে বেলায় বউরে ডাক দিয়া কয়, কি করণ যায়, ফুলাই দিয়ে আমগরও নাম লয়ে ডাকে। মহিলা মানুষ তো একটু বেশি পণ্ডিত, মহিলা মানুষ একটু বেশি পণ্ডিতি করতে যায়, ডাক দিয়া কয়, কি আর করার, তুমি আমারে নাম লয়ে ডাকো, আমিও তোমার নাম লয়ে ডাকি। ফোলা এখন কথা শিখছে আমাদের কাছ থেকে, শুনে শুনে এও আমগরে সাগর আর নদী কয়ে ডাকে। এখন আম্মা আব্বা তো আমরাই শিখান লাগবো, তো ফোলার আব্বা আম্মা শিখানোর লেগে হইলেও আয়ো কিছুদিনের লেগা তুমি আমার এটা খেলাও আম্মা, আমি তোমার এটা খেলা আব্বা। সুবিধা হইব না অসুবিধা হইব? আম্মা জান খাদিজা, আল্লাহর হাবিব তখনও আনুষ্ঠানিকভাবে নবুয়তি পায় নাই। সবাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে চিনে, কখনো নাম কয়ে ডাকতেন না। অন্য কত ভালো নাম আছে, সবচেয়ে সুন্দর নাম হইল হে আব্দুল্লাহর মা, হে আমেনার মা, হে গোলাম রসুলের মা, হে
কি জানি আল আমিনের মা, হে মুজাম্মিলের মা, এত সুন্দর ডাক। আম্মা জান খাদিজাও বলতেন, হে কাসেমের বাবা। সুবহানাল্লাহ কন্যা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আবুল কাসেম, কাসেমের আব্বা কি হয়েছে আপনার? মাঝে মাঝে আসমানের দিকে তাকায় তাকায় কি যেন একা একা গবেষণা করেন, কি হয়েছে আপনার? মাঝে মাঝে একা একা বৈশা বৈশা মন খারাপ করে কি যেন ভাবেন। প্রথম ধরে নিয়েছিলাম আমার মতো বয়স্ক মহিলা বিবাহ করার কারণে মন খারাপ হতে পারে। পরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন একটু খারাপ নয়। এরপরে ভেবেছিলাম টাকা পয়সার জন্য বুঝি মন খারাপ হতে পারে। পরীক্ষা করে দেখলাম এই জন্য মন খারাপ নয়। তবে হে আমার প্রাণের স্বামী গো, স্বামীর মন খারাপ থাকলে বিবির কাছে ভাল লাগে না। কি হয়েছে আপনার একটু জানতে চাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দেয়া কয়, খাদিজা, আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে। আমি যদি আমার রবের সন্ধান পাইতাম, রবের পথে মানুষগুলোকে দাওয়াত দিতাম, অন্ধকারের মানুষগুলোকে আলোর পথে আনার চেষ্টা করতাম, পথ ভোলা মানুষগুলোকে পথের সন্ধান দেওয়ার চেষ্টা করতাম, দুনিয়ামুখী মানুষগুলোকে পরকালমুখী বানাইবার চেষ্টা করতাম, ঘরমুখী মানুষগুলোকে মসজিদমুখী বানাইবার জন্য দাওয়াত দিতাম। আমার মন চায় রবের সন্ধানে বের হয়ে যাইতে। আমার মন চায় ওই যে উঁচা উঁচা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে নিরালায় একা একা বৈশা বৈশা, লোকালয়ের বাহিরে একা একা নির্জনে বৈশা বৈশা রবের মুরাকাবায় ধ্যানে মগ্ন অবস্থায় সময় কাটায়া দিতে জোরে কোন সুবহানাল্লাহ। এই এলাকায় তো সোনাকান্দা দরবারের লোক আছে না, আছে না দু একজন? হ্যাঁ, যারা সোনাকান্দার মুরিদ আপনারা জানেন বালা কইরা, যারা সুলুকিয়াতের লাইনে সোনাকান্দা, ফুরফুরা, সারসিনা, চরমনাই এই লাইনে যারা সুলুকের লাইনে কাজ করে দেখবেন এদের একটা সবক আছে, মুরাকাবা, মুশাহাদা, আছে না? একা একা, এটা মানুষের সামনে হবে না, নির্জন নিবিড় একা 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 দেনে। আল্লাহর হাবিব বলছেন, আমি পারতেছি না মানুষের লোকালয়ের সামনে। মানুষের চরিত্র খারাপ হয়ে গেছে, এই মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে। আমার মন চায় এই মানুষগুলোর বাহিরে যায় রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটাইতে জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়া দিলেন, হে আমার স্বামী, হে কাসেমের আব্বা, সংসার নিয়ে পেরেশান আপনার করা লাগবে না, আমাকে নিয়েও পেরেশান হয়েন না। সব আমানতের হেফাজত আমি করব, আর পাহাড়ে যতদিন রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটাবেন, আপনার যখন যা প্রয়োজন হবে তাও পূরণ করব আমি খাদিজা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সমতল থেকে ২৫০০ ফুট উঁচা পাহাড়ের উপরে উঠলেন। সমতল থেকে ২৫০০ ফুট উঁচা পাহাড়। আমার আপনার মতো ইয়ংম্যান যুবকরাও প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগে সেখানে উঠতে। গারে হেরা জাবালে নূরের ২৫০০ ফুট উপরে উঠা আল্লাহর হাবিব গুহায় বৈশা বৈশা রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়। বয়স যখন পূর্ণ ৪০ হয়ে গেল, মহান রব্বুল আলামিন অন্যান্য নবীদের কাছে যে জিবরাইল আমিনকে দূত হিসেবে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা অন্যান্য নবীদের কাছে কিতাব দিয়া যে জিবরাইলকে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের কয়েকটা আয়াত দিয়া জিবরাইল আমিনকে ওই পাহাড়ের উপরে আল্লাহর হাবিবের কাছে পাঠায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে বলে, ইকরা ইয়া মুহাম্মদ, হে পয়গম্বর আপনি পড়েন, হে মুহাম্মদ আপনি পড়ুন। ইকরা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়বো না, আমি পড়তে জানি না। কারণ আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা দুনিয়ার কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করে নাই, দুনিয়ার কোন উস্তাদের কাছে পড়াশোনা করে নাই। সমস্ত নবীদের একটা সিফত হলো সমস্ত নবীরা ছিল উম্মি।
এরা দুনিয়ার শিক্ষিতদের কাছে পড়া শিক্ষিত হয় নাই, ওরা দুনিয়ার ক্ষেত্রে মূর্খ, ওনাকে এটাকে মূর্খতা বলা হয় না। ওরা উম্মি ছিলেন, দুনিয়ার কোন শিক্ষকের কাছে কোন প্রাতিষ্ঠানিক লেখাপড়া করে নাই, কারণ সমস্ত নবীদের উস্তাদ স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন স্কুল কলেজ মাদ্রাসায় আমি লেখাপড়া করি নাই, তবে উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে আখের পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ তাআলা আমার সিনার উপরে আমার আল্লাহ ঢেলে দিয়েছেন। আর জোরে কর। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন উস্তাদের কাছে আমি লেখাপড়া করি নাই, দুনিয়ার কোন শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করি নাই, তবে বুইস্তু মুআল্লিমা, আমার আল্লাহ শিক্ষক বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল যতবার বলেন ইকরা, পয়গম্বর সঙ্গে সঙ্গে জবাব দেন মা আনা বিকাদির। আবার বললেন একই জবাব দিলেন, আবার বললেন একই জবাব দিলেন। আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আমিন পয়গম্বরের সিনার সঙ্গে সিনা লাগায়া মুআনাকা করলেন, আস্তে করে চাপ দিলেন। আপনাদের বাঙ্গরা বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, কোম্পানিগঞ্জ বাজারে যেমন, বাখরাবাদ বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা ফটোস্টেট হয়ে যায়। জিবরাইলের সিনার সঙ্গে পয়গম্বরের সিনা মুবারক লাগার সঙ্গে সঙ্গে জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি কইরা পয়গম্বরের সিনার ভিতরে আমার আল্লাহ উঠায়া দিয়েছেন। এবার জিবরাইল যখন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। রবের নাম শোনা মাত্র, যেই রবের ধ্যানে সময় কাটাচ্ছিলেন, রবের নাম শোনা মাত্রই আল্লাহর হাবিবও পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আমানত জিবরাইলের মাধ্যমে অবতীর্ণ করেছেন, তাই কোরআনের ভাষায় জিবরাইলের নাম আল আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ নাযাল বিহির রূহুল আমিন। জিবরাইলের নাম আল আমিন। যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছিল, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আমার আল্লাহ পাঠাইছেন, যেই মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে, যে ঘরের দিকে তাকায় থাকলেও আমল নামায় সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রাইখা এক রাকাত নামাজ আদায় করলে আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর যেখানে আছে ভাইয়ারা আমার, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন, যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। জুরকুন সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। জিবরাইলের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নামটা আল আমিন। হাবিবে কিবরিয়া সাহেবে কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনির নামটাও আল আমিন। জুরকুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, कमली वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी नाम। এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, সবারই সেরা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের
গলারি মালা তোমারি নাম, কৌসর ওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মেরি দ্বারা তোমারি নাম, আলমিন উপাধি তোমারি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मन्ना गुंजम दर ज़मीन व आसमा, लेके गुंजम दर क़ुलूबे मोमिना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এতদিন ডাকতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন নামের সাথে শব্দ একটা যোগ হয়ে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচেয়ে বড় দুরূদ নামাজের ভিতরে শেষ বৈঠকে যেটা পড়ি দুরূদ ইব্রাহিম, আর সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু। জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ, জীবনে একবার। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে, নবীর নাম না বলে, দুরূদ না পড়ে, সে ঈমানদার হবে কিভাবে? জীবনে একবার বলা তো ফরজ। এরপরে এক মজলিসে বসলেন, বারবার মন চাইলে বারবার পড়লেন, তবে একবার তো অবশ্যই বলবেন। 10 বার নবীর নাম বলবেন, 2-1 বার অন্তত পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি নবীর উপরে একবার দুরূদ পড়ে, বড় দুরূদ পড়ুক আর সংক্ষিপ্ত দুরূদ পড়ুক, সাল্লাল্লাহু আলাইহি আশরা, তার উপরে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করেন। না সুবহানাল্লাহ ঘুমায়া কয়েন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ কইলেন না তো? 10টা গুনাহের জায়গা নেক দিয়া ভরপুর করে দেন। 10 বার জান্নাতে তার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। তাহলে আমরা যারা সময় পাবো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে ওযু করতে শর্ত না, জিকির করতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়তে যেমন ওযু লাগে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে ওযু লাগে না। বেহুদা সময় না কাটায়া আল্লাহর জিকির করবেন। মহিলারা রান্না করতেছেন, মহিলারা হয়তো বাড়ি থেকে বয়ান শুনতেছে, আপনারা রান্নার সময় জিকির করবেন, দুরূদ পড়বেন। আমরাও বেহুদা গল্প গুজব না করে বসে রইছি, হাঁটতেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এগুলোই তো সবক দেয় হিসাবরা, যে 100 বার সুবহানাল্লাহ পড়বা, 100 বার দুরূদ শরীফ পড়বা, 100 বার আলহামদুলিল্লাহ বলবা, এমন 6 তাসবিহ জিকির দেয়। আগে জিকির করো, দুরূদ পড়ো, পইরা পইরা নিজের অন্তরটাকে ইসলাহ করো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব দাওয়াত দিলেন। এতদিন ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ,
এখন নামের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় ঘরোয়া পরিবেশে মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলেন, কারণ নিজের ঘরের বিবি যদি আপনাকে ভোট না দেয় তাহলে আপনি কেমন নেতাই বা হইলেন। আমাদের সমাজের অনেক নেতা আছে, নেতার বউ নেতারই ভোট দেয় না, আছে না নাই? তাহলে তো মানুষ ক্রিটিসাইজ করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, আগে ঘরে যান, আগে ঘর সামলান। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমার দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব যখন পয়গম্বরি পাইলেন, আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলেন। আম্মা জান খাদিজা উল্টা পাল্টা কোনো প্রশ্ন করে নাই, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। আল্লাহর হাবিব জানতে চাইলেন, খাদিজা আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। তবে খাদিজা তুমি উল্টা পাল্টা কোনো এশকাল করো নাই, প্রশ্ন করো নাই, এত সহজেই কেমনে মুসলমান হইলা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, হে আবুল কাসেম, হে আমার প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার প্রাণের স্বামী গো, মানুষ আগে নবুয়তির প্রমাণ চায়, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তারপরে সিদ্ধান্ত জানাবে। আর আমি খাদিজা বহু আগেই নবুয়তির প্রমাণ পেয়ে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম, আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আম্মা জান খাদিজা মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব আবার নিজের কাছের ঘনিষ্ঠ বন্ধুটাকে কালিমার দাওয়াত দিলেন, কারণ মানুষ ক্রিটিসাইজ করবে, ঠাট্টা করবে, তোমার সবচেয়ে কাছের মানুষই তো তোমার নেতা হিসেবে মানে না, এই কথা যেন বলতে না পারে। আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের বন্ধুর নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেও সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিলেন আবু বকর, সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আবু বকর, মুহাব্বতের মানুষ ছিলেন আবু বকর। আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মক্কি জিন্দেগিতেও সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আবু বকর। হিজরতের সফরে গারে সৌরের সাথেও ছিলেন আবু বকর। আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন, মদিনারও সবচেয়ে কাছের সাহাবী ছিলেন আবু বকর। ইন্তেকালের পর রওজা আতসারের সাথী তাও হলেন আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিবের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, ক্লোজ ফ্রেন্ড ছিলেন আবু বকর। সবচেয়ে কাছের বন্ধুটাকে কালিমার দাওয়াত দিলে আবু বকর উল্টা পাল্টা প্রশ্ন করে নেয়, অল্প কথায় যখন মুসলমান হয়ে যায়, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আমি যদি অন্য মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তারপরে সিদ্ধান্ত জানাবে, তুমি উল্টা পাল্টা প্রশ্ন করো না, এত সহজেই কেমনে মুসলমান হয়ে গেলা? সুবহানাল্লাহ বল। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সবচেয়ে কাছের মানুষ, আমি ভালো করে আপনাকে চিনি। এই 40 বছরে কোনোদিন আপনি একটা মিথ্যা কথাও বলেন নাই। সুবহানাল্লাহ কন্যা। আর আমাগো জীবনে মিথ্যা কথার অভাব নাই। বাঙ্গরা বাজারে বইয়া চা খায়, ফাওনাদারে ফোন দিলে কয় আমি ঢাকা মেডিকেল রুগী লয়ে আইছি। এমন আসেনি ও মুসল্লি?
আর রাগ করেন না, বিশেষ করে রাজনৈতিক মঞ্চে কোন দলের নাম বললাম না, মিথ্যার অভাব নাই। একটা চেয়ারম্যান, মেম্বার, এমপি পদপ্রার্থী যারা, এরা যা ওয়াদা দেয় করে, হ্যাঁ দেশের সরকার এলেও দিতে পারতো না, এর চেয়ে বেশি ওয়াদা দেয়। এরা মনে করে নির্বাচনী ওয়াদা পূরণ করন লাগে না। আর নির্বাচন আইলে মাঝে মাঝে নেতারা একক নামাজ 2 বার করে। জোহরের নামাজ 100 একখানো, 1.5টা আরেকখানো, 100 জামাত ফেরে দৌড়া আরেক বছর থেকে 1.5টা জামাত ধরে। ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে। ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে, এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক কিনা? আমাদের মসজিদগুলোতে জুতা চোর ধরা খাইলে শুক্রবারে বিশেষ করে গণধোলাই, যে ল্যাংরা হ্যাঁ একটা ঘুষা মারতে যায়, উষ্টা মারতে যায়। আর আমাদের দেশে অনেক শিক্ষিত চোর আছে যারা ভিআইপি বিল্ডিং এর এসি রুমে বৈশা বৈশা কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? আমাদের লাইফে তো মিথ্যা কথার অভাব নাই। হযরত আবু বকর সনদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাইতে আপনাকে ভালো কেউ চিনে না, কারণ এই জগতে সবচাইতে কাছের বন্ধু হলাম আমি আবু বকর। 25 বছর বয়সে বিবাহ করেছেন, এরপর খাদিজা আপনার সহধর্মিণী হয়েছে, কিন্তু সেই 25 বছর আমি আবু বকর ছিলাম সবচাইতে কাছের বন্ধু আপনার। ওগো আল্লাহর হাবিব, এই 40 বছরে আমি দেখেছি আপনি কোনোদিন একটা মিথ্যা কথাও বলেন নাই। আপনার 40 বছরের সব কথা আমি আবু বকর মাথা পেতে নিয়েছিলাম, মেনে নিয়েছিলাম, বিশ্বাস করেছিলাম। আজকে যখন আপনি বলেছেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমি আবু বকর বিন্দু পরিমাণ সন্দেহ করি নাই। আমার 100% ইয়াকিন হয়ে গেছে আপনি আসলে আল্লাহর পাঠানো পয়গম্বর। তাই আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দিতেছেন, কোরআনের দাওয়াত দিতেছেন, কোরআনের মিশন চালু হয়ে গেছে, কালিমার দাওয়াতের প্রচার শুরু হয়ে গেছে। চুপে চুপে কাছের বন্ধুদেরকে দাওয়াত দেন, ঘনিষ্ঠ মানুষদেরকে, আত্মীয় স্বজনকে কালিমার দাওয়াত দেন। তখনও মাত্র 40 জন ছিলেন মুসলমানের সংখ্যা। 39 জন ছিল মুসলমানের সংখ্যা। আমরা এখানে যারা বসা আছি, আমরাই তো 40 জনের আরো বেশি আছি। আমাদের চাইতো সংখ্যায় আরো বেশি ছিল নাকি কম? অনেক কম। এখানে যারা বয়ান প্যান্ডেলের ভিতরে শুনছেন, এর চেয়ে অনেক অনেক বেশি মানুষ দূর থেকে শুনছে। আমরা অনেকে মনে করি মাহফিলের শ্রোতা 5 জন, আরে 5 জন শ্রোতা না, এই মাইকের আওয়াজ কয়েক কিলোমিটার দূর যায়, 1-1.5 কিলো 2 কিলো দূর থেকেও মানুষ বয়ান শুনে মনোযোগ দিয়া, সে আসতে পারে না। বুড়া মানুষ, অনেক মহিলা মাহফিলে দূরে আসে না, ওরা ওখানে বৈশা বৈশা বয়ান শোনে। আবার শুধু মানুষ না, হাজার হাজার জিনেরাও ওলামায়ে কেরামের বয়ান শোনে। তাহলে শ্রোতা কম না বেশি? অনেক বেশি শ্রোতা। তাহলে মাত্র প্যান্ডেলের ভিতরে যারা আছি, আমাদের চাইতে সংখ্যা আরো কম, মাত্র 40 জন। মুসলমানদের অবস্থা করুণ হাল হয়ে গেছে। গরিব গরিব মুসলমান যারা হয়েছেন, এরা প্রকাশ করতে পারে না, কারণ ভয় আছে, জানের ভয়, সম্পদ হারানোর ভয়, দোকানপাট ভাঙচুরের ভয়। বাঙ্গরা বাজারে মুসলমানের দোকান আছে। আবু জাহেল আইসা, উতবা সাইবা আইসা, সে মুসলমানদের দোকান থেকে দোকানপাট ভাঙ্গে চুইরা লুট করে সব নিয়ে যায়, মুসলমানকে আহত করে সেখান থেকে তারা দেয়। মক্কার আশপাশের যতগুলো দোকানপাট বা বাজারের ভিতরে মুসলমান ছিল, গরিব সাহাবায়ে কেরামদের উপরে দোকান ভাঙচুর করা হতো। গরিব সাহাবায়ে কেরামদের বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করা হয়েছে।
গরিব মুসলমানরা জুলুমের ভয়ে, অত্যাচারের ভয়ে প্রকাশই করতে পারে না যে আমি মুসলমান হয়েছি। বিচ্ছিন্ন কিছু ঘটনার সংবাদ আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছানো হলে আল্লাহর হাবিব হলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর হাবিব আরশ আজিমের মালিকের কাছে চায়া ফেলছে, আয় আল্লাহ, মুসলমানদের হাতকে আপনি শক্তিশালী বানায়া দেন। মুসলমানদের হাতকে শক্তিশালী বানাবার জন্য বর্তমানে যারা বড় বড় লিডার আছে, একজনের নাম হলো ওমর, আরেকজন হলো আবু জাহেল। হয়তো ওমর না হয় আবু জাহেল, এই পাওয়ারফুল পলিটিক্যাল লোক যারা আছে, রাজনীতিবিদ আছে, এই দুই লিডারের একজনকে মুসলমান বানায় দাও। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া করছেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? এখনো আল্লাহ আছে না নাই? আমরা কিছু চাইলে কার কাছে চাবো? না বাবার কাছে? আমাদের তো মাথা খারাপ। ভালো পীর তো আছে, ভালো পীরের মাঝে 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 কিছু ভণ্ড পীরও আছে। সে ভণ্ড পীরের মুরিদেরা বাবার কাছে দোয়া না চায়, বাবার কাছে সন্তান চায়। বাবা আমার একটা সন্তান দাও, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। নাউজুবিল্লাহ। এটা না বলে একটু ঘুরে বললেই তো হয়, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। সন্তান চাইবো কার কাছে? আয় আল্লাহ, আমার ছেলে দাও, আমার মেয়ে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম যেমন দোয়া করেছেন, আয় আল্লাহ আমার একটা সন্তান দাও। আমরাও চাইবো, আয় আল্লাহ আমারও একটা নেক সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কে? আল্লাহর হাবিব দোয়া করে ফেলেছেন। আর অপর দিকে কাফেররা গোপনে এক জায়গায় মিটিং বসছে পয়গম্বরের বিরুদ্ধে। মুহাম্মদের এই দাওয়াতের মিশন কেমনে থামানো যায়। ওই মজমা, ওই মিটিং, ওই বৈঠকের গ্রামে মাঝে মাঝে মেল কয়, মেল কয় না, মেল বইছে, মেল মিটিং যেটাই বলেন আপনারা। ওই যে গ্রাম সালিশ বসে, এরকম গোপনে সালিশ বসছে, মিটিং বসছে, মেল বইছে, বইয়া কয় মুহাম্মদরে কেমনে থামানো যায়। সভাপতি হইল আবু জাহেল। এই পরামর্শ দাও, কইরে মেম্বার কো, চেয়ারম্যান কো, তোমরা কে কি কইবা কও। তো চেয়ারম্যান দ্বারা কয়, আবু জাহেল নেতা, লিডার, আমার কাছে একটা বুদ্ধি আছিল। কয় কি বুদ্ধি? কয় মুহাম্মদ রে এই দেশ থেকে বাগায়া দেন। আবু জাহেল আমাকে মতো মাথাওয়ালা না, আবু জাহেল মাথা মোটা, বুদ্ধিমান, পলিটিক্স ভালো বুঝতো। যদিও মুসলমান না, আল্লাহ তাকে মেধা, তীক্ষ্ণ মেধার অধিকারী দান করেছিলেন দুনিয়ার হাইসিয়তে। আবু জাহেল ডাক দেয়া কয়, মুহাম্মদকে দেশান্তর করলেই এই থামানো যাবে না। মুহাম্মদকে দেশান্তর করলেই সমস্যার সমাধান হবে না, কালেমার দাওয়াত থামানো যাবে না। কয় কেন? কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত ভালো মানুষ, মুহাম্মদ যেই দেশে যাবে ওই দেশের মানুষ তার আখলাক দেখা দলে দলে কালেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যাবে। পরে দেখবি ওই দেশের মানুষ মক্কায় হামলা করে আমাকে পিটাইব। ঠিকই তো করছে। আমরা যদিও বুঝি না, কিন্তু আবু জাহেল বুঝছে। সে ডাক দেয়া কয়, মুহাম্মদকে দেশান্তর করা যাবে না। তোমার বুদ্ধি বুঝলাম, আরেকজন দাঁড়াও, আরেক মেম্বার দাঁড়া। কয় লিডার, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করতে পারেন। আবু জাহেল মাথা মোটা, আবু জাহেল বুদ্ধিমান, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, পলিটিক্স ভালো বুঝে, রাজনীতি ভালো বুঝে। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদকে জেলখানায় বললেই সমাধান নয়। সুবহানাল্লাহ। সবাই কয় জেলখানায় দেন, আর আবু জাহেল কয় না, জেলখানায় দিলেও কাম হইব না। কয় কেন? কয় জেলখানায় আছে সব খারাপ মানুষ, জেলখানায় থাকে চোর, বাটপার, টাউট, সন্ত্রাস, ক্যাডার, 7 মার্ডারের আসামি, দেশের সবচেয়ে বড় ডাকাত, লাল মিয়া ডাকাত, সবুজ মিয়া ডাকাত, এরা। তো মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি জেলখানায় আবদ্ধ করা হয়, মুহাম্মদ এমন আখলাকওয়ালা মানুষ,
মুহাম্মদের আখলাক দেখা জেলখানার সব শীর্ষ সন্ত্রাসীরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? জেলখানার সব খারাপ মানুষরা যদি ভালো মানুষ হয়ে যায় তাহলে কি আবু জাহেলের অস্তিত্ব থাকতো না। আবু জাহেল ডাক দেওয়া কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় আবদ্ধ করলেও সমস্যার সমাধান হবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করলেই সমস্যার সমাধান করা যাবে না। নেতারা ডাক দিয়া কয়, হে আবু জাহেল, তাহলে আমাদের কোনো বুদ্ধি যেহেতু তোমার মন মতো হয় না, তাহলে আমাদেরকে আর জিজ্ঞেস কইরা লাভ নাই, আপনি একটা সিদ্ধান্ত জানায় দিলেই তো পারেন। আবু জাহেল আবার দাঁড়ায় ঘোষণা দিয়া দেয়, কে পারবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাইটা আমার সামনে নিয়ে আসতে? নাউজুবিল্লাহ। নিলামে উঠাইছে, কয় মুহাম্মদের মাথার দাম 100 কোটি টাকা, 200 কোটি টাকা। তথা তৎকালীন জামানায় সবচাইতে দামি যানবাহন ছিল দামি ওট, লাল ওট। কয় তোমাকে 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমরা যেই প্রাইভেট কার লইয়া চলি, এটি 30 লাখ, 35 লাখ, 50 লাখ, 60 লাখ টাকা দাম। আর আমাগো দেশের অনেক ভিআইপিরা যে গাড়ি নিয়ে চলে, 2 কোটি 1.5 কোটি টাকা দামের গাড়ি আছে না? এমন 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা দামের গাড়ি 100টা রাখলে যে দাম, তৎকালীন জামানায় 100টা লাল ওট ছিল সেই মানের। তার মানে আল্লাহর নবীর মাথার দাম না হলো 200 কোটি টাকা। কম না বেশি? অনেক বেশি। কিন্তু আমার আল্লাহর কাছে কিচ্ছু না। আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসে, কুদরতি ঠুটলা রায়া, আমার নবীর মাথার দাম কিন্তু এত সস্তা না। সুবহানাল্লাহ। আর ভাই, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, 7 জমিন 7 আসমান পুটলা বানায় যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি আল্লাহর হাবিবের ব্যবহৃত 2টা জুতা মোবারক রাখা হয়, 7 আসমান 7 জমিনের চাইতে আল্লাহর হাবিবের জুতা মোবারকের দাম আমার আল্লাহর কাছে দামি হয়ে যাবে। মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। আবু জাহেল ঘোষণা দিয়া দিছে, কে পারবি মুহাম্মদের মাথা আনতে? আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, গো হাবিব আমার, ভয় পাবার কোনো কারণ নাই, আপনাকে কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ। নবীরা যদি মাইরা নিতে পারতো, কিয়ামত পর্যন্ত কাফেররা আমাদেরকে ঠাট্টা করত, ক্রিটিসাইজ করত, বেটা মৌলবী ওয়াজ করো, তোমাকে নবীরই তো আমরা সাইজ করে লাইছি, তুমি আর কি গোড়ার টিম। এমন ঠাট্টা করতো কি করতো না? ঠাট্টা করতো, ভয় দেখাইতো আমাদেরকে। আমি আল্লাহর শক্তি আর কোথায় রইল? আপনাকেই যদি হত্যা করে ফেলে, আপনাকে যদি শহীদ করা হয়, যুদ্ধের ময়দানে কাফেররা হত্যা করতে পারে, তাহলে আমি আল্লাহর শক্তিটা আর কই রইল? আপনাকে কেউ সরাসরি যুদ্ধের ময়দানে আপনাকে আহত করতে পারবে, দাঁত ফালায়া দিতে পারবে, হাত রক্তাক্ত করতে পারবে, পা রক্তাক্ত করতে পারবে, মাথা রক্তাক্ত করতে পারবে, কিন্তু আপনাকে কেউ হত্যা করতে পারবে না, নিহত করতে পারবে না। আপনাকে হেফাজতের জিম্মাদারিটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিলাম। এরপরও হযরত ওমর দাঁড়ায় গেলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায় বলে, হে আবু জাহেল, এই তলোয়ার নিয়ে রওনা হলাম। তুমি যেমন সবার সামনে ঘোষণা দিয়েছ, সবার সামনে যেমন ওয়াদা করেছ, সবার সামনে যেমন কমিটমেন্ট করেছ, সবার সামনে যেমন তুমি ঘোষণা দিয়েছ, ওয়াদা দিয়েছ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কেটে আনতে পারলে 100 লাল ওট পুরস্কার দিবা। রেডি রাখো, প্রস্তুত করে রাখো, আমি যাব আর আসবো, মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসবো। আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসেন আর কুদরতি ভাবে ডাক দিয়া কয়, এ ওমর, আমার নবীর মাথা কাটতে আসবা, আসো, খেলা হবে। সুবহানাল্লাহ। আসতেছো আমার নবীর মাথা কাটতে,
আর আবু জাহেল ঘোষণা দেওয়ার আগে তুমি ওমর আমার নবীর কাছে আসার আগে আমার নবী আমার কাছে দোয়া করেছে, আল্লাহ হয়তো ওমর না হয় আবু জাহেল একজনকে চায়, ওমর আসতেছো আমার নবীর মাথা কাটতে, আর তোমার মাথা কাটার আশা কখনো পূরণ হবে না। আবু জাহেল 100 লালত পুরস্কার দেওয়া লাগবে না, আমি আল্লাহ খেলা ঘুরাইয়া দিলাম, আমার হাবিবের দোয়া মঞ্জুর করে নিলাম, আসতেছো মাথা কাটতে, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিলাম। জুরকুন সুবহানাল্লাহ। হযরত ওমর তলোয়ার নিয়ে রওনা হয়ে গেলেন। এরি ক্ষেতের লাইলে, পাহাড়ের লাইলে অথবা আইলের মধ্যে, রাস্তার মধ্যে তখনকার তেমন হাইওয়ে রোড ছিল না। পথিমধ্যে একজন গরীব সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। ওমর কই যাও? এত রাগের সঙ্গে গুসার সঙ্গে কোন পথে রওনা হয়েছে তলোয়ার হাতে নিয়া? ওমর ডাক দিয়া কয়, সামনে থেকে সর, আজকে মুহাম্মদের শেষ দিন হবে। মুহাম্মদ যে আগুন লাগাইছে, দোকানদার আর কাস্টমারের মধ্যে ঝগড়া, পিতার সন্তানের মধ্যে ঝগড়া, জামাই বউর ভিতরে ঝগড়া, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে আগুন লাগাইছে, আবু জাহেলের ঘোষণা, মুহাম্মদকে হত্যা করতে পারলে 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারটা আমি ওমর ছাড়া কেউ নেওয়ার মতো সাহস নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটতে আমি রওনা হয়েছি। আল্লাহর নবীর গরীব সাহাবী ডাক দেয়া কয়, হ্যাঁ ওমর, মুহাম্মদের মাথা পরে কাটতে যাও, আগে পারলে তোমার ঘর সামলাও। কয়, আমার ঘরে আবার কে আগুন লাগাইছে? কয়, একটু আগে জানতে পারলাম তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর মোটর সাইকেলটা ঘুরাইয়া দিলেন, ওমর যানবাহনটা রাস্তা ঘুরাই দিলেন, রাস্তা পরিবর্তন করে দিলেন। আল্লাহর হাবিবের পথে না যায় রাস্তা ঘুরায়া বোনের বাড়ির দিকে রওনা হলেন। যানবাহন ঘুরায়া কয়, তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোমার খবর আছে, আর তোমার কথাই যদি সত্য হয় মুহাম্মদের সঙ্গে আমার রফা দফা পরে করলে হবে, মুহাম্মদের সাথে ফয়সালা পরে করলে হবে, আগে আমার ঘর সামলাতে হবে। হযরত ওমর বোন ফাতেমার দরওয়াজার সামনে যে আওয়াজ দিলেন দরওয়াজা খোলার জন্য, দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ওনারা ভিতরে কোরআন পড়ছিলেন, সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের মাধ্যমে অন্তরে আমার আল্লাহ ঢুকায়া দিয়েছেন। ভিতরে কে যেন মধুর কণ্ঠে তিলাওয়াত করছিলেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এবানিহি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কি কষ্ট হইতেছে নাকি আপনাদের? আর অল্প সময়। এবানিহি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক না বেঠি? হযরত ওমর দরওয়াজায় আওয়াজ দিলেন। যেই কারি সাহেব ওমরের বোন আর ভগ্নিপতিকে কোরআন তিলাওয়াত শিখাচ্ছিলেন, ইনি পলায়ন করলেন তথা আড়ালে লুকায়া গেলেন, পর্দার আড়ালে লুকালেন যাতে ওমর সরাসরি ওনাকে দেখতে না পায়। হযরত ওমর দরওয়াজায় আওয়াজ দিলে বোন ভগ্নিপতি দরওয়াজা খুললে, দুজনকে তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করে আর ধমক দেয়, চর থাপ্পড় মারে, ঘুষা মারে, আর ধমক দিয়া কয়, আমি ওমর একজন বড় নেতা, এত বড় একজন লিডার হওয়া সত্ত্বেও আমার বোন হইয়া আমার অনুমতি ছাড়া তোমরা কেন মুসলমান হইলা? বোন ফাতেমা ডাক দিয়া কয়, ভাই ওমর, মুসলমান হতে গেলে কাহার অনুমতির প্রয়োজন হয় না, আল্লাহ তাআলা যাকে কবুল করবেন সেই তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরত ওমর তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করে, চর মারে, থাপ্পড় মারে, ঘুষা মারে, আর ধমক দিয়া কয়, এই মুহূর্তে কালেমা ছাড়ো।
বোন ফাতেমা রক্তাক্ত চেহারা নিয়ে ডাক দিয়া কয়, হে ভাই ওমর, তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান। হে ভাই ওমর, তুমি যেই মায়ের দুধ পান করেছ আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি রে ভাই, আমার ডর দেখায় লাভ নাই। তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু একই মায়ের সন্তান, তুমি যেমন সাহসী আমিও কিন্তু সাহসী মহিলা। হ্যাঁ ভাই ওমর, রক্তাক্ত করে কোনো ফায়দা হবে না, ভয় দেখায় কোনো লাভ নাই। শুধু রক্ত নয়, আমার দেহ থেকে আমার রূহটা আলাদা করে দিতে পারবা, আমার মরণ চলে আসতে পারে। আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে আমি রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিসে শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিসে শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক? আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। আমি একটু আপডেট করে বলবো, যদিও পৃথক হয় বিভিন্ন কারণ, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় বিভিন্ন কারণ। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে ওমরের বোন ফাতেমা, তিনি এখন সাহাবী আছেন, বোনের জামাইও তিনিও সাহাবী। আল্লাহর নবীর একজন সাহাবী কারি সাহেব, তিনি আড়ালে লুকিয়ে আছেন। হযরত ওমরের বোন ফাতেমা রক্তাক্ত চেহারা নিয়ে যখন কথাগুলো বললেন, ওমর এক পর্যায়ে ডাক দিয়া কয়, হে বোন ফাতেমা, কেমন কালিমা পড়লি, আমি তো তোর ভালো করে চিনি, আমি তোর মেজাজ বুঝি, তুই আমার বোন, এত মায়ের খায়াও আমি ওমর জীবনে তোমার কোনোদিন এভাবে পিটাই নাই, এত পিটাইলাম, রক্তাক্ত করে ফেললাম, তারপরও কালিমা ছাড়ো না, কি মজা পাইলা। আর আমি তো বাহির থেকে তোমাদের তিলাওয়াতের শব্দটাও শুনেছিলাম, আমার কাছে মজা লেগেছিল, বড় ভালো লেগেছিল। এবং ফাতেমা, আমারও একটু পড়ার সুযোগ করে দাও, যখন সুবহানাল্লাহ। দিলটা নরম হয়ে গেছে যখন বললেন, হে বোন ফাতেমা, আমি বাহির থেকে তোমাদের পড়ার আওয়াজ শুনেছিলাম, আমার কাছে বড় ভালো লেগেছিল, আমারও তেলাওয়াত করার সুযোগ দাও। যেই কারি সাহেব আড়ালে লুকিয়েছিলেন, তিনি যখন বুঝতে পারলেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে চলে আসছে, অবস্থা ঠান্ডা, আগের মতো ওমরের আওয়াজটা গরম না। হযরতে ওমরের বোন ফাতেমার ওমর যখন কথাগুলো বলতেছে, যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কারি সাহেব আড়াল থেকে বের হয়ে আসলেন। এই তিনজন মিলা ওমরকে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে গেলেন। আল্লাহর হাবিবের কাছে গেলেন, ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যুরকুন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব মুসলমান হওয়ার পরে আল্লাহর হাবিবের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই মুহূর্তে আমার কি আমল জানতে চাই। আল্লাহর হাবিব জানায়া দিলেন, এ ওমর, আমরা যখন নামাজ পড়ব তুমিও আমাদের সঙ্গে নামাজ পড়বা, আমরা যখন তিলাওয়াত করব তুমিও আমাদের সঙ্গে তিলাওয়াতে শরীক হবা, আমরা যখন দাওয়াতে যাব তুমিও আমাদের সঙ্গে মানুষকে দাওয়াত দিবা। হে ওমর, এখনো গোপনে গোপনে কোরআন তেলাওয়াত
তেলাওয়াত করতে হয়, এখনো পর্যন্ত গোপনে গোপনে আমাদেরকে নামাজ পড়া লাগে, এখনো গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতে হয়। হ্যাঁ ওমর, এখনো পর্যন্ত আমরা গোপনে গোপনে তালিম করতে হয়। তাজকিয়ায়ে নফস বলেন, আর যেটাই বলেন কালিমার তালকিন বলেন, কালিমার দাওয়াত আর অন্যান্য আমলের দাওয়াত আর কোরআন তেলাওয়াতের দাওয়াত চুপে চুপে মানুষের কাছে পৌঁছাইতে হয়। ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি এইভাবে গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতে হয়, তাহলে আমি ওমর মুসলমান হয়ে কি লাভ হলো? চলেন মক্কাতুল মুকাররমায় আপনার ইমামতিতে আমরা সাহাবায়ে কেরাম নামাজ আদায় করব। কোন কাফের বেঈমান যদি বাধা দিতে আসে, তাদের মোকাবেলায় আমি ওমর একাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবার প্রকাশ্যে দাওয়াতের অনুমতি পাইলেন, এরপরে প্রকাশ্যে কালিমার দাওয়াত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিব শুধু নবী ছিলেন এমন নয়, আল্লাহর হাবিব ছিলেন পৃথিবীর সবচেয়ে দামি একজন মানুষ। যদি বলা হয় পৃথিবীর জমিনে সবচেয়ে দামি একজন শিশুর নাম বলো, তাহলেও আমাদের নবীর নাম বলতে হবে। যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে দামি একজন কিশোরের নাম বলো, কিশোরের নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম। যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে দামি একজন নওজোয়ান যুবকের নাম বলো, তাহলেও বলতে হবে আমাদের নবীর নাম। যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে দামি একজন রাষ্ট্রপ্রধানের নাম বলো, তাহলেও বলতে হবে আমাদের নবীর নাম। যদি বলতে হয় পৃথিবীর একজন দামি শাসকের নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদের নাম। যদি বলা হয় পৃথিবীর সবচাইতে দামি একজন যোদ্ধার নাম বলো, মুজাহিদ কমান্ডারের নাম বলো, তাহলেও বলতে হবে আমাদের নবীর নাম। আর যদি বলা হয় পৃথিবীর সবচাইতে দামি একজন নবীর নাম বলো, তাহলেও বলতে হবে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আর যদি বলা হয় সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে, আল্লাহর পরে, আল্লাহর সমান নয়, আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের চাইতেও বেশি মানুষ সহ ফেরেশতা সহ জিন সহ আল্লাহ ছাড়া আল্লাহর সৃষ্টি জগতে যা আছে সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে আল্লাহর পরে কার স্থান? তাহলেও বলতে হবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের চাইতেও বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ছিলেন একজন পিতা। আল্লাহর হাবিবের সংসার ছিল, বিবি বাচ্চাও ছিল। জি, আল্লাহর হাবিবের সংসার ছিল, সন্তান আদিও ছিল। আমাদের অনেকের ছেলে আছে, মেয়ে আছে, অনেকের শুধু ছেলে আছে, অনেকের শুধু মেয়ে আছে, আবার অনেকের ছেলে মেয়ে দুটোই আছে। ছেলে মেয়ে দেনওয়ালা জোরে বলেন একমাত্র কে? অনেকের সন্তান হয় না, সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর হাবিবকে আল্লাহ ছেলেও দিছেন, মেয়েও দিছেন, তবে ছেলেগুলোর হায়াত কম, মেয়েগুলোর হায়াত লম্বা। ছেলেগুলো নাবালেগ অবস্থায় মারা গেছে। আবুল কাসেম, কাসেম তো ছোট অবস্থায় মারা গেছে। এমন আরো কয়েকজন ছেলে ছিলেন, ওরা ছোট অবস্থায়, নাবালেগ অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। এর ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে। আল্লাহর হাবিবের ছেলে যদি বড় হয় আর আল্লাহর হাবিবের ছেলের নবুয়তি দেয়, তাহলে আল্লাহর নবী আর আখিরি নবী খাতামুন নবীন হইবে কিভাবে? আর আল্লাহর নবীর ছেলে বড় হওয়ার পরেও যদি নবুয়তি না দেয়, তাহলেও তো সম্মান কমে যায়। বলবেন হুজুর কিভাবে? উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এলাকার একজন ইমাম সাহেব আছেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব। ধরে নেন হুজুর আপনাদের মসজিদের ইমাম সাহেব, আবার হুজুরের ছেলে আরেক মসজিদের ইমাম সাহেব। হুজুরের সম্মান কমে যাবে না ডাবল হইব? মানুষ আরো সম্মান করব, এই মহল্লার তারাও সম্মান করব যে আমাগো ইমাম সাহেব, আর আরেক মহল্লার তারাও সম্মান করব যে আমাগো ইমাম সাহেবের বাপ। সম্মান বাড়লো, কমলো না বাড়লো?
বাড়লো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নবী, ছেলে ইসমাইল নবী, সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে। হযরত ইয়াকুব নবী, তিনিও নবী। ইউসুফ আলাইহিস সালাম সন্তান নবী, দাম বাবার বাইরে গেছে। হযরত দাউদ পয়গম্বর নিজে নবী, সুলাইমান পয়গম্বর সন্তান নবী, বাবার সম্মান বাড়ছে। যদি দাউদ নবীর সম্মান, ইয়াকুব নবীর সম্মান ইব্রাহিম নবীর সম্মানের সমান করতে যায়, তাহলেও আমার নবীর ফোলারে নবী বানান লাগে, তাহলে সম্মান কমে যায়, ওদের সমান হয় না। আল্লাহ তাআলা সব দিক থেকে বিবেচনা করে আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাইছেন যে না, আমি আপনাকে কোনো পুরুষের বাবা বানাই নাই, আপনাকে শেষ নবী বানাইছি। সুবহানাল্লাহ বলেন। দোয়া হয়ে যাবে, একটু বসেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে কোনো পুরুষের বাবা বানাই নাই, ছেলে দিছি, নাবালেগ ছেলেকে পুরুষ বলা হয় না, বড় হয়ে যখন বালেগ হয় তাকে পুরুষ বলা হয়। আমি আল্লাহ আপনাকে ছেলে সন্তান দিয়েছি, কিন্তু পুরুষ পর্যন্ত তারা হায়াত দেই নাই, নাবালেগ অবস্থায় নিয়ে গেছি। এর কারণ হলো আমি আপনাকে সম্মান কমাইতে চাই না, আমি আপনার সম্মান বাড়ায় দিলাম। আপনাকে আমি আল্লাহ আখিরি নবী, খাতামুন নবিয়্যিন বানাইলাম। যেরকম সুবহানাল্লাহ। কাফেররা বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছেলে নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মারা গেলে তার বংশ নির্বংশ হয়ে যাবে, মুহাম্মদ মারা গেলে মুহাম্মদের নাম নিশানাও থাকবে না, মুহাম্মদ মারা গেলে মুহাম্মদের বংশ প্রদীপ জ্বালাইবার মতো কেউ নাই, মুহাম্মদ মারা গেলে মুহাম্মদের নাম গন্ধও থাকবে না। আল্লাহর হাবিবের ছেলে মারা গেছে, সন্তান মারা গেছে, বাবার মনের ভিতরে অনেক কষ্ট আছে না নাই? এখানে অনেক বাবা আছে যারা সন্তানের লাশ নিজে দাফন করেছেন। পৃথিবীর যত লাশ আছে, সন্তানের লাশ বাবার কাছে সবচেয়ে বেশি ভারী হয়ে যায়। সন্তান মারা গেছে, বাবা জানে সন্তানের লাশটা কত ভারী। সন্তান দাফন করে আসছেন, আল্লাহর হাবিবের মন তত এমনি ভীষণ খারাপ। কাফেররা আল্লাহর হাবিবকে শোনায় শোনায় কয় মুহাম্মদ একটা আটখুরা, মুহাম্মদ একটা আত্মার, এই বলে মুহাম্মদকে ক্রিটিসাইজ করে। আল্লাহর হাবিবের মনটা আরো খারাপ হয়ে যায়, মনটা আরো নরম হয়ে যায়, ব্যথায় ব্যথিত হয়ে যায়। আমার ছেলে মারা গেল, আমারে সান্ত্বনা না দিয়া আমার কলিজায় তোরা আঘাত দেস, তোরা আমার কাটার মধ্যে আবার নুনের ছিটা মারলে, তোমরা আমার এত কষ্ট দিলা, আমার ছেলে মারা গেল, এমনি তো আমি কষ্ট আছি। আবার কাফেররা ক্রিটিসাইজ করে আফতার বলে গালি দেয়। আল্লাহর হাবিবের মনটা আরো ভীষণ খারাপ হয়ে গেলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসারের 3 আয়াত বিশিষ্ট সূরা দিয়া জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। জিবরাইল আল্লাহর হাবিবকে এসে একসাথে সূরাটা শোনায় দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের অনেকগুলো ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, দোয়া হয়ে যাবে, বিস্তারিত বলার সময় নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের আরেকটা অর্থ হলো হাউজে কাউসার, আরেকটা অর্থ হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ দুনিয়ার নিয়ামতের চাইতে পরকালের নিয়ামত আমি আল্লাহ বাড়ায় দিলাম। কাফেররা বলে আপনি আফতার, আপনার নাম নেওয়ার মতো কেউ নাই। ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার জিকির বাড়ায় দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীর নাম নেওয়ার মতো কেউ নাই, জোরে বলেন আছে না নাই? আরে নবীর জন্য জানটা দিতে পারি আমরা, ঠিক না বেঠিক? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজে আজান হয়,
5 ওয়াক্ত নামাজের জামাতের আগে ইকামত হয়, 5 ওয়াক্ত নামাজে আযান হবে, ইকামত হবে। যখনই মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলে আপনার নাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যুরকুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ জিকির বাড়ায়া দিলাম আপনার। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো আমি আল্লাহ তাআলা আপনাকে সম্মান বাড়ালাম। আরেকটা অর্থ হলো আমি আল্লাহ তাআলা আপনাকে পরকালীন নিয়ামত বাড়ায়া দিলাম। আমি আল্লাহ আপনাকে উম্মত বাড়ায়া দিলাম, কাসরতে উম্মত। সমস্ত নবীরা হাসরের দিন দাঁড়ায় যাবেন, সবচাইতে বেশি উম্মত নিয়ে আমাদের নবী আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহ ডাক দিয়া কয় ইন্না আ'তাইনাকাল কাউসার। কাফেররা মনে করতেছে আপনার ছেলে মারা গেছে, তাই বুঝি আপনি নির্বংশ হয়ে গেলেন। আপনি নির্বংশ নয়, আপনার উম্মত রূহানি সন্তান সমস্ত নবীদের চাইতেও আমি আল্লাহ আরো বেশি দিলাম। আরো জোরে ক ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের অনেকগুলো ব্যাখ্যার মধ্যে সমষ্টিগত ব্যাখ্যা হলো আমি আল্লাহ নিয়ামতে কাসির, অনেক নিয়ামত আমি আল্লাহ দিলাম। সুবহানাল্লাহ বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। নামাজ আর কুরবানি করব আল্লাহকে খুশি করার জন্য। কার জন্য? ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষ আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের কথার প্রতিবাদ করলেন। কাফেররা আপনাকে আবতার বলতেছে, তো আপনি আবতার না, আপনি নির্বংশ না, বরং আপনাকে যারা আবতার বলে গালি দেয় এরাই হলো আসল আবতার। রাগ করেন না, রাগ করবেন না। গত 16-17 বছরে আমরা টুপিওয়ালা, বাবরিওয়ালা, পাগড়িওয়ালারা বিপদে আসছিলাম নি? কথা বল না, বাস্তব কথা। যা হামলা মামলা ভয় ভীতি আমাদেরকে দেখাইতো, কেন আমরা কি মাদক ব্যবসায়ী? অস্ত্র পাচার আমরা করতাম, কিন্তু আমাদের বিরুদ্ধে মামলা হতো যে আমরা নাকি দেশদ্রোহী, আমরা দেশের শত্রু, আমরা রাজাকার। ওলামায়ে কেরাম রাজাকার, আল্লামা সাইদি রাজাকার, বাবুনগরী রাজাকার, আহমদ শফি রাজাকার, আল্লামা জসিমউদ্দিন রহমানী রাজাকার, আল্লামা মামুনুল হক রাজাকার। এবং ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা যারা দিয়া বছরের পর বছর কারাগারে বন্দী রাখতো, 2024-এর 5 আগস্টের পরে দেখা যায় ওলামায়ে কেরাম একটাও রাজাকার না। এই বাটফাররাই আসল দেশের শত্রু। ঠিক না? এই কথাটাই আল্লাহ এই আয়াতে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি আবতার না, আবু জাহেল আবতার। আপনারা যে গালি দেয় সে আবতার। আপনার নাম নিবে মানুষ, আবু জাহেলের নাম নিবে না। আবু জাহেলের বাড়ির যায় মানুষ টয়লেট করে, আবু জাহেলের নাম নিশানাও নাই। নাম নিল তার উপর গজব পড়ুক এমন দোয়া মানছে করে, কিন্তু মুহাম্মদের নাম আছে না নাই? আমাদের প্রত্যেকের নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? মুহাম্মদ আব্দুল করিম, মুহাম্মদ আব্দুল জলিল। আরবে গেলে আশ্চর্য হবেন, আরব দেশের মানুষ মুহাম্মদ নামের মানুষ বেশি। এক ফোলারে জিজ্ঞেস করা হইলো, তোমার নাম কি? মা ইসমুকা? কয় ইসমি মুহাম্মদ। আমার নাম মোহাম্মদ। কয় তোমার আব্বার নাম কি? আম্মার নাম মোহাম্মদ। আব্বার নামও মোহাম্মদ। কয় তোমার আব্বার নাম বুঝলাম, দাদার নাম কি? কয় দাদার নামও মোহাম্মদ। মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ, হের নামও মোহাম্মদ, বাপের নামও মোহাম্মদ, দাদার নামও মোহাম্মদ। সুবহানাল্লাহ। না তো তাহলে মোহাম্মদ নাম নেওয়ার মতো কেউ নাই? দোয়া হয়ে যাবে ভাইয়ারা আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই সূরার শেষ অংশে আল্লাহ কাফেরদের কথার জবাব দিয়েছেন। মাঝের আয়াতে আল্লাহ 2টা আমরের কথা বলেছেন। প্রথম আয়াতে আল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার দিয়ে আল্লাহর হাবিবকে অনেক নিয়ামত দিয়েছেন। কাফেররা যখন বলছিলেন, হে মুহাম্মদ, কোরআনুল কারীম তুমি বানায়া বানায়া বলো, আল্লাহর হাবিব কাফেরদের এই কথার প্রতিবাদে 3টা চ্যালেঞ্জ করেছিলেন। 1 নম্বরের চ্যালেঞ্জ হলো বিমিসলি হাযাল কোরআন। হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার মাধ্যমে তাদেরকে জানায়া দিতে চাই,
ওরা যদি কোরআন বানায় পড়তে পারলে বানায় আনতে বলেন। আপনি যেমন আরবি ভাষার মানুষ, আপনার মাতৃভাষা যেমন আরবি, আপনার মাতৃভাষা যেমন আরবি, কাফেরদের নেতাদের ভাষা হলো আরবি। এদেরকে বলেন কোরআনের সম্বলিত 30 পারা সম্বলিত আরেকটা কোরআন যেন তারা বানায় আনে। পারছে নাকি বানাইতে? আল্লাহ তাআলা চ্যালেঞ্জটা আরেকটু ছোট করিয়া দিলেন, বিআশরি সুওয়ারিম বিমিসলিহি মুফতারায়াত। কাফেররা যখন বলে হে মুহাম্মদ তুমি কোরআন বানায় বলো, আল্লাহ চ্যালেঞ্জ আরেকটু ছোট করে দিলেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি আপনার সাথী বর্গ সহ কাফের বেঈমানদেরকে জানায় দেন, তোমরা পারলে 10টা সূরার সমপরিমাণ সূরা পারলে বানায় আনো। 10টা সূরাও বানাতে পারে নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ একদম ছোট করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ একদম ছোট করে দিলেন। বিসুরাতিন আরবিতে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। উলামায়ে কেরাম বুঝবেন তানবিনের কয়েকটা ব্যাখ্যার মধ্যে এখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে তানবিন বা মানা তানবিনে তানকির, অর্থাৎ সবচেয়ে ছোট্ট বুঝিয়েছেন আল্লাহ, বুঝিয়েছেন কোরআনের সবচেয়ে ছোট্ট সূরাটার সমপরিমাণ আরেকটা সূরা বানায় আনো। আল্লাহর হাবিব লিখে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার, পারলে তোমরা বানায় আনো। হাসান বিন সাবিত সহ আরবের বড় বড় শায়েরেরা লিখতে শুরু করে দিল ইন্না আতাইনাকাল কাউসার। গবেষণা আরম্ভ করে দিলেন কি বানানো যায়, চিন্তা ভাবনা করে খুঁজিয়া পায় না। এরপরে আবার পরে ইন্না আতাইনাকাল কাউসার, এরপরে কি বানাইবে চিন্তা ভাবনা করে খুঁজে পায় না। আবার পরে ইন্না আতাইনাকাল কাউসার, দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, তারপরও পারে না। এক পর্যায়ে শায়েরেরা ডাক দিয়া কয় হে মুহাম্মদ তোমার আল্লাহর কসম, লাতুজ জামানাতের কসম করে বলতে পারবো ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাদা বিকালামিল বাশার। হে মুহাম্মদ তুমি যা বলো একটা কথাও তোমার বানানো নয়, সবগুলো তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এই সূরা একটা চ্যালেঞ্জের সূরা। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার ভিতরে, ছোট্ট সূরার ভিতরে আল্লাহ অনেক কথা ঢুকায়া দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আমলও দিয়েছেন, আমরা নামাজ পড়ব আর কোরবানি করব। নামাজ দ্বারা আল্লাহ নামাজও বুঝিয়েছেন, পাশাপাশি শারীরিক আরো আমল আছে না নাই? কিছু বলার আছে দোয়ার আগে? সবার জন্য দোয়াই তো প্রবাসী সহ। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে আমাদেরকে আমল বুঝিয়েছেন। ওয়ানহার কুরবানি করো দ্বারা বুঝিয়েছেন। শুধু কুরবানি না, মালের সাথে সম্পর্কিত আমল, যাকাত, ফিতরা, এই আমলগুলো মালের সাথে সম্পর্কিত। শুধু কুরবানি নয়, কুরবানি করো মানে মালের সাথে সম্পর্কিত আমলগুলো করো। আর নামাজ দ্বারা, নামাজ এবং শারীরিক যত আমল আছে, মালি আমল, জানি আমল, এই আমলগুলো করব কার জন্য? আরো জোরে বলেন। আমাদের সকলকে আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি বানায়। জোরে বলেন আমিন। যারা সম্পদওয়ালা হজ করার তৌফিক দান করেন, যারা সম্পদ আছে বৎসরে একবার হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন মা বোনদেরকে পর্দা নিশিনা আবেদা জাহেদা বানায়। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু